ছুটির দিনে ভিন্নধর্মী প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচন ঘিরে সাইবার বুলিংয়ের পাল্টাপাল্টি অভিযোগ। বৈষম্য বিরোধী প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থানের যে অপশক্তি আছে তারা আর কোনো সুযোগ পাবে না। সব প্রতিকূলতা পেরিয়ে সুষ্ঠু ভোটের আশা নির্বাচন কমিশনের। যার যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতর যাতে ভোটদান প্রক্রিয়া শেষ করে অন্যকে সুযোগ দেওয়ার জন্য এই অনুরোধটুকু আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমাদের থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। প্রয়োজনীয় সংস্কারের তাগিদ। পিআর সহ নানা ইস্যু তুলে ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতার। প্রস্তাবিত আরপিও নিয়েও রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত। বিএনপি স্বাগত জানালেও পিআর অন্তর্ভুক্তি চায় জামায়াত। ইসির সক্ষমতায় গুরুত্ব এনসিপির। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারের স্থানীয়দের বিক্ষোভ। এবং দরবার শরীফ নিয়ে বিতর্ক। ভক্তদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে রণক্ষেত্র রাজবাড়ির গোয়ালন্দ। মাজারে আগুন, আহত শতাধিক, পুলিশের গাড়ি ভাঙচুর।